আল্লাহু আকবার খোদাই রহমান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে কথিত 10 দফা চুক্তির খসড়ার খবরকে সম্পূর্ণ মিথ্যা ও মনগড়া বলে উড়িয়ে দিয়েছেন। বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে ট্রাম্প বলেন, দ্য নিউ ইয়র্ক টাইমস ও সিএনএনের প্রকাশিত প্রতিবেদনে বাস্তব কোনো আলোচনার প্রতিফলন ঘটেনি, বরং কূটনৈতিক প্রচেষ্টাকে দুর্বল করার চেষ্টা করা হয়েছে। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, বিমান ও সেনা ইরানের আশেপাশেই থাকবে যতক্ষণ না একটি বাস্তব চুক্তি পুরোপুরি কার্যকর হয়। ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য হল ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখা এবং হরমুজ প্রণালীতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করা। ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে 2 সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল এখনও স্বাভাবিক হয়নি। সাম্প্রতিক তথ্য অনুযায়ী এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে তেলবাহী জাহাজ চলাচল প্রায় বন্ধ রয়েছে। এদিকে বিভিন্ন প্রতিবেদনে যে 10 দফা প্রস্তাবের কথা বলা হচ্ছে তাতে নিষেধাজ্ঞা প্রত্যাহার, মার্কিন সেনা প্রত্যাহার ও ইরানের পারমাণবিক কর্মসূচি চালু রাখার মতো বিষয় অন্তর্ভুক্ত রয়েছে বলে দাবি করা হয়। তবে এই বিষয়টি অস্বীকার করে ট্রাম্প। এছাড়া মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়িয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল লেবাননে বড় আকারের হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। লেবাননে এই হামলাকে ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে আন্তর্জাতিক মহলে। সমালোচকরা বলছেন, ইসরায়েল বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে এবং তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ উঠেছে।